হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে দেখতে উল্টো রথ চলেই এলো, আর তোমাদেরকে জানাই উল্টো রথের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দেখো, রথযাত্রার দিন প্রভু মাসির বাড়ি যান, কিন্তু উল্টো রথে তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন। আর আজকে আমি চলে এসেছি কলকাতার ইস্কন মন্দিরের রথ দেখতে। আর গুন্ডিচা মন্দির মাসির বাড়ি থেকে ফেরার এই যাত্রাকে ভক্তদের সাথে ভগবানের গভীর সম্পর্কের প্রতীক বলা হয়। আমরা মন্দিরে যাই ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য, কিন্তু রথযাত্রা হলো একটা আলাদা উৎসব, যেখানে প্রভু নিজেই নেমে আসেন ভক্তদের সান্নিধ্য পেতে, ভক্তদের সঙ্গে দেখা করতে। আর এই দেখো কত সুন্দর করে জায়গাটা সাজানো রয়েছে। এই দিকে রয়েছে রথ, আর ওই দিকে রাখা আছে প্রভুদেরকে ওই সুন্দর একটি মণ্ডপের মধ্যে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। ওখান থেকে আমরা ফল আর ফুলের মালা নিয়ে যাব প্রভুর কাছে একটু পুজো দেওয়ার জন্য। এই দেখো নেওয়া হয়ে গিয়েছে, রয়েছে আমার বোনঝির হাতে ফুলের জায়গা। আর এই সবাই মিলে আমরা এবার যাব একটুখানি প্রভুর দর্শন পেতে। আর যেহেতু জিনিসটা ভারী ছিল বলে আমি হাতে নিয়ে নিয়েছিলাম, বাচ্চা মানুষ পারছিল না। আর ভিতরের পরিবেশটা দেখো কত সুন্দর, মনে হবে না যে আমি কলকাতার মধ্যে কোনো একটা জায়গায় আছি, মনে হবে আমি একটা নৈসর্গিক দৃশ্য দেখছি। আমি চোখে বিশ্বাস করা যাবে না যে এরকম একটা অপরূপ দৃশ্য। জগন্নাথের সামনে নৃত্য পরিবেশন করছে, আর জায়গাটা সাজানো রয়েছে, উফ, জাস্ট চোখ জুড়িয়ে গেল, না দেখলে বিশ্বাস করা যাবে না। চারিদিকে জুঁই ফুলের গন্ধে উফ মোহ করছে। আর জগন্নাথ দেব উফ আলোকিত করে রয়েছে। প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে আমি এই এত সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পেরেছি, আমি ঈশ্বরকে এই জায়গায় দর্শন পেতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ প্রভু, আমি যেন পরের বছর আবার যেতে পারি। দেখো কত সুন্দর লাগছে জগন্নাথ দেবকে, আর প্রচুর মানুষের ভিড়, এত সুন্দর একটা জায়গা বলে বোঝানো যাবে না। আর দেখো এখানে চলে এসেছি আমরা খাওয়ার জন্য, একটুখানি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো, কারণ জায়গাটা থেকে আমাদের বাড়ির দূরত্ব অনেক, আর আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে যাবে। খাওয়ার মধ্যে ছিল খিচুড়ি, পোলাও, পায়েস, পাঁপড় ভাজা, নানান রকম তরকারি। রাত হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো যেখানে জগন্নাথ আছে সেই জায়গাটাকে কত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে একটা প্যালেস। তারপরে এইগুলো হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ। এবারে আস্তে আস্তে রথ বেরিয়ে যাবে, তার আগে আমি একটু রথটা প্রদক্ষিণ করে নিলাম। খুব সুন্দর লাগছে রথটা। এবার আমি একটু রথের দড়িতে হাত দিয়ে নিলাম। সবাই দেখো কত সুন্দর করে সাজানো, দেখে সত্যিই খুবই খুবই ভালো লাগছে। আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, রথযাত্রার শুভেচ্ছা।